ডাব্লিউবিপি এবং কেপি এসআই এক্সাম, এসআই এর ডকুমেন্টস ভেরিফিকেশন, এসআই এর মেডিকেল টেস্ট, এসআই এর ট্রেনিং, এসআই এর ফায়ারিং, এসআই এর হর্স রাইডিং, এসআই এর কার ড্রাইভিং, এসআই এর ল ক্লাস, সমস্ত কিছু এই ভিডিওতে। হ্যালো মাই ডিয়ার অ্যাসপিরেন্ট, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের রিক্রুটমেন্টের বিষয়ে। তোমরা জানো ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের মাঠ হয়ে গেছে। আগামীতে যে সমস্ত প্রসিডিউর গুলো বাকি আছে, অর্থাৎ এর মেন এক্সামিনেশন, ইন্টারভিউ, মেডিকেল টেস্ট, ডকুমেন্টস ভেরিফিকেশন, ট্রেনিং এবং ট্রেনিং এর পরে তোমাদের জব প্রোফাইল কেমন হবে, অথবা কত স্যালারি বা কি কি অ্যালাউন্সেস পাবে তোমরা, এবং পোস্টিং কিভাবে কোথায় হতে পারে, বা ট্রেনিং এর খুঁটিনাটি তথ্য, ট্রেনিং এ তোমাদের কি কি ধরনের ক্লাস হবে, কি কি পরীক্ষা হবে, কোন কোন বিষয় শেখানো হবে, এবং ট্রেনিং তোমরা কিভাবে করলে আগামীতে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের একজন পদস্থ অফিসারে নিজেদেরকে উন্নীত করতে পারবে, সেই বিষয়ে সমস্ত খুঁটিনাটি নিয়ে আজকের এই ভিডিওটায় আমরা আলোচনা করব। তো যে সমস্ত ছাত্রছাত্রীদের স্বপ্ন যে তোমরা নিজেদেরকে এসআই বা এলএসআই পদে দেখতে চাও, যেটা অত্যন্ত দায়িত্বপূর্ণ একটি পোস্ট ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা কলকাতা পুলিশের, তো তাদের জন্য আজকের এই ভিডিওটা। তো চলো দেরি না করে শুরু করা যাক সমস্ত তথ্য নিয়ে আলোচনা। প্রিয় ছাত্রছাত্রীরা, এই ডাব্লিউবিপি এবং কেপিএসআই এর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা এই মেন এক্সামিনেশন, এবং কলকাতা পুলিশের মেন এক্সামিনেশন আগামী 30শে ডিসেম্বর, এবং ডাব্লিউবিপিরও পরীক্ষা হতে পারে জানুয়ারি মাসে। সুতরাং খুব অল্প সময় পাচ্ছি আমরা প্রস্তুতির জন্য। এই অল্প সময়ে সঠিক প্রস্তুতির জন্য বেঙ্গল গুরুকুলের এই ইউটিউব চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো, এবং ডেসক্রিপশনে গেলে তোমরা একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক পাবে। সেই গ্রুপটি জয়েন হয়ে যাও। এটা সম্পূর্ণ এসআই এর জন্য তৈরি করা একটি ডেডিকেটেড গ্রুপ। এখানে এসআই এর মেন এক্সাম রিলেটেড বিভিন্ন স্টাডি ম্যাটেরিয়াল এবং ইবুক তোমাদের সঙ্গে শেয়ার করা হবে, এবং আগামীতে যে তথ্যগুলো আমরা পাবো সেই সমস্ত তথ্য তোমাদের সঙ্গে এখানে শেয়ার করে দেবো। অবশ্যই তোমরা ডেসক্রিপশন লিংকে গিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপটি জয়েন করে নাও, এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলটিও জয়েন করে নাও। তো চলো ভিডিওটিতে আগে যাওয়া যাক। দেখো, তোমাদের মেন এক্সামিনেশন সম্পর্কিত একটি বিস্তারিত ভিডিও প্লে লিস্টে দেওয়া আছে, যেখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলোকে আমরা পর্যালোচনা করেছি এবং দেখেছি কি কি ধরনের প্রশ্ন আসে এবং কিভাবে প্রিপারেশন নিলে সেই এক্সামটি ক্র্যাক করা যায়। তো এখানে আমরা আলোচনা করব বাকি প্রসিডিওর গুলো সম্বন্ধে, অর্থাৎ ডকুমেন্টস ভেরিফিকেশন কিরকম হয়, মেডিকেল টেস্ট কিরকম হয়, এবং বাদবাকি ট্রেনিং, আফটার ট্রেনিং পোস্টিং, এবং ট্রেনিং এ কি কি পরীক্ষা হয় সেই সমস্ত বিষয়গুলোতে। তো চলো দেখে নিই। প্রথমে আমরা ডকুমেন্টস ভেরিফিকেশনের সম্বন্ধে একটু দেখে নেব। তো দেখো, ডকুমেন্টস ভেরিফিকেশন যারা এর আগে ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল বা কলকাতা পুলিশের কনস্টেবল বা ওয়েস্ট বেঙ্গলের যে কোনো পদে চাকরি পেয়েছো, তোমাদের যে ডকুমেন্টস ভেরিফিকেশন হয় তার থেকে এসআই এর ডকুমেন্টস ভেরিফিকেশন কিছুমাত্র আলাদা নয়। এখানে একদম নর্মাল প্রসিডিওর, যেখানে হচ্ছে তোমার একাডেমিক্স এর সমস্ত কাগজপত্র দেখা হবে, অর্থাৎ তোমার মাধ্যমিকের অ্যাডমিট সার্টিফিকেট, এবং মাধ্যমিকের পরে এইচএস এর সার্টিফিকেট এবং অ্যাডমিট, তার সঙ্গে গ্র্যাজুয়েশনের 3টে ইয়ার, অর্থাৎ ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, ফাইনাল ইয়ার, তার অ্যাডমিট এবং রেজাল্ট, এবং ফাইনাল ইয়ারের সার্টিফিকেট, অর্থাৎ তোমাদের গ্র্যাজুয়েশন পাস সার্টিফিকেট। তো এই গেল একাডেমিক্স এর। এরপরে কেউ যদি কম্পিউটার নলেজ বা অন্য কোনো মাস্টার্স ডিগ্রি বা এইসব কিছু দাও, সেক্ষেত্রে সেগুলোও দেখা হবে ভেরিফিকেশন এর ক্ষেত্রে। এবারে ব্যাপারটা বলি যে তোমাদের একটা বিষয় থাকে যে পিভিআর, পুলিশ ভেরিফিকেশন রোল। সেখানে কি হয়, তোমাদের যে সমস্ত ডকুমেন্টস গুলো তোমরা সাবমিট করছো, সেই সমস্ত ডকুমেন্টস গুলো দেখা হয় যে সেই ইনস্টিটিউট বা সেই কলেজ বা ইউনিভার্সিটিতে তোমরা পড়েছো কিনা, বা সেগুলো তোমরা সেখান থেকে করেছো কিনা। সেক্ষেত্রে কিন্তু তোমরা জানো যে ডিস্ট্রিক্ট ডিআইবি থাকে, সেই ডিআইবি মারফত সেগুলো গিয়ে চেক হয়। তো সেক্ষেত্রে যারা মাস্টার্স করেছো বা অন্যান্য ক্রাইটেরিয়া তোমরা দিতে, অন্যান্য একাডেমিক এক্সপিরিয়েন্স বা সার্টিফিকেট দিতে চাইছো, আমার মতে শুধু যদি তোমরা গ্র্যাজুয়েশন দিয়ে দাও সেক্ষেত্রেই হবে, যদিও এটা তোমরা ফর্ম ফিল আপের সময় করে ফেলেছো। ঠিক আছে, কারণ গ্র্যাজুয়েশনের মানে তোমার গ্র্যাজুয়েশন পর্যন্ত চেক হয়ে গেল,
তারপরে তোমার যখন ডিপার্টমেন্টে গিয়ে তোমার ভেরিফিকেশন হবে, তুমি অ্যাডিশনাল যে তোমার যেগুলো দরকার সেগুলো অ্যাড করতে পারবে। এবারে এই প্রসিডিওরটা তোমরা কোথায় পাবে? তোমাদের ইন্টারভিউ এর সময় কিন্তু তোমাদের ডকুমেন্টস চাইবে, সেখানে শুধুমাত্র গ্র্যাজুয়েশন পর্যন্ত। কিন্তু কারোর যদি কোনো এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস থাকে সেগুলো তোমরা দিতে পারো, কারণ সেটা ইন্টারভিউতে একটা মার্কস ক্যারি করে। তো বিষয়টা আমি বুঝিয়ে বলে দিলাম। এবারে দেখো, এটা গেল তোমার একাডেমিক্স এর। এবারে একাডেমিক্স বাদে বাদ বাকি কি কি দেখা হবে? তোমার ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, এই বিষয়গুলো দেখা হয় তোমার আইডেন্টিটি প্রুফ হিসেবে। এবং ড্রাইভিং লাইসেন্স থাকলে সেটাও আইডেন্টিটি প্রুফ, বা গভর্নমেন্টের দেওয়া কোনো বা অথরিটির দেওয়া কোনো আইডেন্টিটি প্রুফকে তোমরা অ্যাজ এ আইডেন্টিটি প্রুফ ওখানে এস্টাবলিশ করতে পারবে। এছাড়া জমির কাগজ দেখা হয়, এবং তোমার বাবা মার ভোটার কার্ড চেক করা হবে। এবং এই যে বিষয়গুলো বললাম, তোমার ইলেকট্রিসিটি বিল, কারোর যদি জমি না থাকে ইলেকট্রিসিটি বিল, বা রেন্টে আছো তার কাগজপত্র, এইগুলো ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় কাজে লাগে। যদি কারোর কোনো কোয়ারিজ থাকে, তোমরা দেখবে নিচে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, 8902243738। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, তোমাদের সমস্ত রকম ভাবে সাহায্য করা হবে, দিয়ে দেওয়া হবে তোমরা যে বিষয়গুলো বুঝতে পারবে না। আর কমেন্ট সেকশন তো খোলাই আছে, সেখানে তোমরা কমেন্ট করতে পারো এই বিষয়ে। এবারে দেখো, ডকুমেন্টস ভেরিফিকেশনের পরে আমরা আসছি মেডিকেলে। মেডিকেলে কি কি ধরনের টেস্ট আসে, বা মেডিকেল টেস্টটা কি কি? একদমই দেখো নর্মাল মেডিকেল টেস্ট হয়। প্রথম তো আইসাইট বলে দিই, আইসাইট 6/6 দেখে, বাট উইথ গ্লাস অ্যান্ড উইদাউট গ্লাস। অর্থাৎ চশমা পরে তোমার 6/6 বা চশমা বাদে তোমার 6/6, এটা একদমই চাপের নয়। একটা জিনিস যেটা দেখে যে কালার ব্লাইন্ড কিনা, কেউ যদি কালার ব্লাইন্ড হও তো সেক্ষেত্রে একটু সমস্যা হতে পারে। বাদ বাকি এই আই টেস্টটা হয়। এছাড়া বিভিন্ন আহ, যেরকম ইউরিন স্যাম্পল টেস্ট করা হয়, ব্লাড স্যাম্পল টেস্ট করা হয়, এবং চেস্টের এক্স রে করা হয়। এরকম ওয়েস্ট বেঙ্গলের অন্যান্য পরীক্ষাগুলোর মেডিকেল টেস্টও একই রকম। এবং এই টেস্টগুলো কিন্তু তুমি বাইরে থেকে করিয়ে নিয়ে যেতে পারবে, বা কোনো গভর্নমেন্ট হসপিটাল থেকেও করাতে পারবে। তোমাদের একটা 25 টাকা মেডিকেল ফি জমা দিতে হয় ওয়েস্ট বেঙ্গলের ট্রেজারি এন্ডে। এবং তার সেই বিষয়ে তোমাদের মানে ওই মেডিকেল টেস্টের গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলো ওখানে করানো হয়। এবং বললাম যেগুলো বাইরে থেকে করে নিয়ে যেতে পারবে, যে সমস্ত পরীক্ষাগুলো, যেমন ব্লাড টেস্ট, চেস্টের এক্স-রে, এবং যে কোনো গভর্নমেন্ট হসপিটালে গিয়েও তোমরা এটা করতে পারবে। এখানে ভয়ের কোনো কারণ নেই। সুস্থ স্বাভাবিক যে সমস্ত ক্যান্ডিডেট আছো, তোমাদের কোনো ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না মেডিকেল টেস্টে। আর আইসাইট যেটা বললাম সেটা মাথায় রেখো, যে কালার ব্লাইন্ড হলে একটু সমস্যা হবে, বাকি চশমা ছাড়া বা চশমা আছে তাতে কারোর কোনো সমস্যা হবে না। এই গেল মেডিকেল টেস্টের ব্যাপার। বাদ বাকি যে বিষয়গুলো বলবো, তো দেখো, ট্রেনিং রিগার্ড আমি তোমাদের বলে দিই, যে ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে গেল, মেডিকেল টেস্ট হয়ে গেল, তোমাদের জয়নিং করানো হলো। এইবারে শুরু হচ্ছে ট্রেনিং। জেনারেলি তোমাদের ট্রেনিংটা হয় 13 মান্থে, 13 মাসের ট্রেনিং হবে। এবং তারপরে কিন্তু তোমাদের 2 বছর পর্যন্ত পিএসআই, মানে প্রভিশনাল এসআই, যেটা তোমরা জানো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে জব কনফার্মেশনের জন্য 3 বছর লাগে। তো 3 বছরের মধ্যে কিন্তু জব কনফার্মেশন হয় না। তোমরা দেখবে তোমাদের রেজাল্টেও লেখা থাকে প্রফেশনালি সিলেক্টেড। ঠিক আছে? তো সেক্ষেত্রে তোমাদের 13 মাসের ট্রেনিং হবে, তারপরে তোমরা 2 বছর পর্যন্ত পিএসআই খাটবে। এবং কলকাতা পুলিশের ক্ষেত্রে কিন্তু তোমাদের এই প্রফেশনাল মানে পিএসআই পিরিয়ডটা থাকে না, সেক্ষেত্রে ডাইরেক্ট কিন্তু তোমাদের পোস্টিং দেওয়া হয়। এবং এই বিষয়গুলো কিভাবে হয়, কি কি প্রসিডিওর থাকে, সেটাই এই ভিডিওতে আমরা আলোচনা করব। চলো আমরা দেখতে থাকি। তো ট্রেনিং এর বিষয় দেখার আগে, তোমাদের যারা যারা এই এক্সামিনেশনটি পাস করেছো এবং মেনের প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য বলি, তোমাদের জন্য বেঙ্গল গুরুকুল কিন্তু একটা ডেসক্রিপটিভ ব্যাচ নিয়ে এসেছে। যেই ব্যাচটা রিগার্ডে যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার নিচে দেওয়া আছে, 8902243738, এই নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো। এবং আমাদের যে ডেসক্রিপশন লিংকে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ দেওয়া আছে, যেই গ্রুপটি হচ্ছে তোমাদের মেনের জন্য, এই গ্রুপটি তৈরি করা হয়েছে মেন এক্সামিনেশনের জন্য। এই গ্রুপটি গিয়ে অবশ্যই তোমরা জয়েন করে নাও। প্রিয় ছাত্রছাত্রীরা, বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের এসআই মেন ডেসক্রিপটিভ পেপারের লাইভ ক্লাস চলছে, তোমরা ভিডিওটিতে দেখতে পাবে। যে বিষয়টা তোমাদের বলার, যে দেখো টোটাল যে স্টাডি প্ল্যানটা, সেটা আমি তোমাদের সঙ্গে একবার ডিসকাস করে নিই, যে আমরা কিভাবে ক্লাসগুলো করাবো। ইনিশিয়ালি স্টুডেন্টদের সব থেকে বেশি সমস্যা হচ্ছে বেঙ্গলি আর ইংলিশে, যেটা
আমরা প্রত্যেকটা স্টুডেন্টদের সঙ্গে কথা বলে বুঝতে পেরেছি। তো তোমাদের এখন সপ্তাহে 2টো বেঙ্গলি ক্লাস আর 2টো ইংলিশ ক্লাস দেওয়া হবে প্রথমে, এবং ক্লাসগুলো গুগল মিটে হবে, যেরকম আজকে ক্লাসটা তোমরা দেখতে পাচ্ছ এরকম মিটে ক্লাস হবে। তোমাদের হোম টাস্ক করতে দেওয়া হবে এবং কিভাবে লিখবে। প্রথম তোমাদের যে প্রবলেমটা হচ্ছে যে তোমাদের গ্রামারের সেন্টেন্স ফরমেশন নিয়ে প্রবলেম আছে, তো টেন্সের ক্লাস লাগবে। এবং তারপরে তোমাদের কিছু সেন্টেন্সের গঠন কিভাবে করবে সেটাই বললাম, যে সেন্টেন্স ফরমেশন সেই গঠনের ক্লাসটা হবে, এবং ক্লজের উপরে কিছু ক্লাস হবে, এবং রাইটিং এর উপরে তোমাদের ক্লাস হবে, যে কিভাবে তোমরা রাইটিং করবে। আর তোমাদের সব থেকে যেটা মানে দরকার সেটা হচ্ছে যে রিপোর্টের ফরমেশন কিরকম হবে, কি ফরমেশনে পেলে তোমরা রিপোর্টটা লিখতে পারবে। আর একটা যেটা সব থেকে এসেন্সিয়াল বিষয় দরকার, যে তোমাদের কমন পাওয়া দরকার আছে। টপিক কমন না পেলে তোমরা লিখতে পারবে না, একটা আনকরা টপিক চলে আসলে তোমরা কিন্তু লিখতে পারবে না। তো সেইটার জন্য সাজেস্টিভ নোট থাকবে, তোমাদের মক টেস্ট থাকবে। আর ম্যাথসের বিষয়ে অরিন্দম স্যার খুব ভালোভাবে বলেছেন, ম্যাথ রিজনিং এর বিষয়, ম্যাথ রিজনিং এর ক্লাস নেবেন স্যার, এবং আমিও নেব তোমাদের ম্যাথ রিজনিং এর ক্লাস। এরপরে ম্যাডাম বলবেন বেঙ্গলি ক্লাসটার বিষয়। তো তোমাদের অ্যাডমিশন প্রক্রিয়া সম্বন্ধে আমি বলে দিই। তোমাদের প্রত্যেকে একটা গ্রুপে অ্যাড করা হয়েছে। যারা গ্রুপের মেম্বার নও, সেই গ্রুপের মেম্বার নও, তারা আমার বেঙ্গল গুরুকুলের যে অফিসিয়াল নাম্বার আছে 8902243738, এই নাম্বারে নিজেদের হোয়াটসঅ্যাপ করে দাও, নিজেদের নাম লিখে হোয়াটসঅ্যাপ করে দাও, তোমাদের গ্রুপের লিংক দিয়ে দেওয়া হবে। এবং সেই গ্রুপে আমরা তোমাদের কিভাবে অ্যাডমিশন হবে, ভর্তির প্রক্রিয়াটা বলে দেবো। তোমাদের জন্য একদম নমিনাল ফিজ রাখা হয়েছে, পুরো ইন্টারভিউ পর্যন্ত তোমাদের পুরো ক্লাসটা করানো হবে, ডেসক্রিপটিভ লেখানো, মক টেস্ট নেওয়া, সাজেস্টিভ নোট দেওয়া, এবং তোমাদের প্র্যাকটিস করিয়ে ইন্ডিভিজুয়াল কপি চেক করা, প্রত্যেকের খাতা চেক করা, এবং তোমাদের ইমপ্রুভমেন্ট করানো। তার সঙ্গে সাজেস্টিভ নোট তো আগেই আমি বলে দিয়েছি। এই প্রত্যেকটা বিষয় করানো হবে। এবং তোমরা যে পুরো মেন্টর টিম দেখতে পাচ্ছ, এই এই টিমের মেন্টররা, ফ্যাকাল্টিস যারা আছেন, মেন্টর যারা আছেন, তোমাদের কিন্তু একদম ওয়েস্ট বেঙ্গলের যে অফিসারের টপ লেভেল যে ইন্টারভিউ হয়, সেই ইন্টারভিউ একদম প্যানেল তৈরি করে তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে। এবং দেখো, ট্রেনিং এ তোমাদের কি কি হয় সেই বিষয়টি আমি তোমাদের বলে দিই। যে সবার প্রথম তোমরা ইনিশিয়াল মানে প্রথম দিন, ট্রেনিং এর প্রথম দিন থেকে সকালে তোমাদের তিনটে, দেখো ট্রেনিং এর একটা ইনিশিয়াল দিন, দেখো ট্রেনিং এর একটা ইনিশিয়াল দিন বা শুরুর দিন থেকে তোমাদের কি কি হবে সেটা বলে দিই। যে সকালে তোমরা ট্রেনিং এর তিনটে ক্লাস পাবে, একটা হচ্ছে পিটি এবং দুটো প্যারেড ক্লাস। এবারে প্রথমে বলে দিই, দেখো দেখো এই ল ক্লাসটা ভীষণ ইম্পর্টেন্ট। তো তোমাদের ল ক্লাসে কি কি শেখানো হবে, তোমাদের ল ক্লাসে শেখানো হয় যেটা বলেছি আইপিসি সিআরপিসি, যেটা এখন বিএনএস ভারতীয় ন্যায় সংহিতা হয়ে গেছে, এবং এবারে মেজর অ্যাক্ট, মাইনর অ্যাক্ট, এছাড়া কম্পিউটারের বেশ কিছু, যেমন সাইবার ক্রাইম রিগার্ডিং বেশ কিছু পড়ানো হয়। টোটাল তোমাদের ল ক্লাস হবে হচ্ছে 1115টি ল ক্লাস, প্রতিদিন 4টে করে। এটা কিন্তু একদম প্রথম দিন থেকে তোমরা ল ক্লাস পাবে। এর টাইমটা থাকে তোমাদের আগেই বলে দিয়েছি, সকাল 10টায় শুরু হয় এবং 1:30টা পর্যন্ত। প্রায় দেখো তোমরা এখানে 3.5 ঘন্টার ক্লাস হচ্ছে, প্রতিদিন 4টে করে ক্লাস পাবে। এরপরে তোমাদের লাঞ্চ ব্রেক শুরু হয়ে যায়, এবং লাঞ্চ ব্রেকের পরে বিকেলে বিকেলে 3টে বা 3:30 থেকে তোমাদের আবার ওই সকালের মতন 3টে ক্লাস তোমরা পাবে। তো এই 3টে যে যে বিষয়গুলো হবে, এখানে তোমাদের কি কি হবে, দেখো প্যারেড প্র্যাকটিস হবে, পিটি হবে, এবং এখানে তোমাদের আর যে যে বিষয়গুলো শেখানো হয়, মার্শাল আর্ট শেখানো হয়, এটা 2 মাসের জন্যে। এছাড়া তোমাদের কার ড্রাইভিং শেখানো হয়, কার ড্রাইভিং এবং মানে 2 হুইলার এবং 4 হুইলার দুটোই শেখানো হয়, এটাও 2 মাসের জন্য শেখানো হয়। এছাড়া তোমাদের হর্স রাইডিং শেখানো হয়, হর্স রাইডিং মানে ঘোড়ায় চড়া, এটাও 2 মাসের জন্য শেখানো হয়। মাউন্টেনিয়ারিং অর্থাৎ পর্বতারোহণ তোমাদের শেখানো হয়, এটাও প্রায় 2 মাসের জন্য শেখানো হয়। এবং বিকেলে তোমাদের প্রতিদিনই যোগা থাকে, যোগা, সুইমিং থাকে, মানে সাঁতার কাটা, সুইমিং থাকে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু তোমাদের থাকে। এরপরে দেখো আর যে অ্যাডিশনাল বিষয়গুলো শেখানো হয়, বিভিন্ন দপ্তরে, বিভিন্ন ডিপার্টমেন্টে তোমাদের ট্রেনিং করানো হয়। যেরকম ধরো
তোমাদের কারেকশনাল হোম, অর্থাৎ কারেকশনাল হোম মানে জেলের, জুভেনাইল হোমে হয়, মর্গের কাজ শেখানো হয়, ফরেন্সিক বেশ কিছু কাজ শেখানো হয়, সিআইডি এবং ডিডি অর্থাৎ ডিটেকটিভ ডিপার্টমেন্টেরও কাজ শেখানো হয়। এবং এই সমস্ত কিছুর শেষে তোমাদের ফাইনালি আসে পাসিং আউটের ডে। এই পাসিং আউটের লাস্ট ধরো প্রায় 2-3 সপ্তাহ মতন তোমাদের ওই প্যারেড গুলো প্র্যাকটিস করানো হয়, 5-6 ঘন্টার বিভিন্ন প্র্যাকটিস প্র্যাকটিস হয় 2-3 সপ্তাহ ধরে। এবং তারপরে ফাইনালি তোমাদের পাসিং আউটের দিনটি একদম বর্ণাঢ্য, খুব বর্ণোজ্জ্বল ভাবে উদযাপিত হয়, যেখানে তোমরা দেখতে পাবে এখন ড্রোন ড্রোন দিয়ে বিভিন্ন রকম ভাবে তোমাদের ফটো নেওয়া হয় এবং ভিডিও করা হয়, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। এবং ওই দিনটি তোমাদের প্রত্যেকের মেমোরেবল। এখন দেখছো সবাই নিজেদের আত্মীয় স্বজন, মা বাবা, গার্লফ্রেন্ডের ইনভাইট করতে পারবে, সেখানে তারা যাবে, তাদের মাথায় তোমরা নিজেদের ক্যাপ তুলে দিয়ে ছবি টবি তুলবে। এটা একটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ দিন হবে। আমার বিভিন্ন ছাত্ররা ছাত্রীরা কিন্তু এই কাজটি করে, আমার ছবি টবি পাঠায়, আমি দেখেছি, বেশ ভালো লাগে বিষয়টি। তো এই বিষয়টা আমি তোমাদের বলছি যে পাসিং আউটটা কিরকম হয় আর এখানে কি কি হয়। তো দেখো, তোমাদের তোমাদের যে প্ল্যাটুন থাকবে, সেই প্ল্যাটুনে তোমাদের প্যারেড ফ্যারেড গুলো প্র্যাকটিস প্র্যাকটিস আগেই করিয়ে দেওয়া হবে। এবং তার আগে তোমাদের এক্সামিনেশন বেশ কয়েকটা থাকে, সেই এক্সামিনেশন গুলো হয়ে যায়। এক্সামিনেশনের বিষয়টা যদি আমি ডিটেলস বলে দিই, যে দেখো তোমাদের প্রত্যেকটা যা যা জিনিস শেখানো হয়েছে, এই প্রত্যেকটা জিনিসের উপরে এক্সাম হয়। যেমন রানের 1600 মিটার রানের একটা টেস্ট হয়, এটা 1600 বাদে অন্য মাপেরও টেস্ট হতে পারে। এখানে 3টে টাইম সেগমেন্ট থাকে, 7 মিনিট, 6.5 মিনিট এবং 6 মিনিট। এবারে এটা তোমরা জানো যে 6 মিনিটের এ, 6.5 মিনিটের বি এবং 7 মিনিটের সি, এরকম মার্ক র্যাঙ্ক করা হয় ব্যাপারটাকে। তারপরে ক্লাসের উপরে তোমাদের 12টা পেপারের উপরে পরীক্ষা হয় এবং প্রত্যেকদিন দুটো করে পেপার হয়, তাহলে 6 দিন এই এক্সামিনেশনটা চলে। তারপরে একটা ভাইবা বা ওরাল টেস্ট হয় আর কি, সেটাও ওই ক্লাসের উপরে জিজ্ঞেস করা হয়। ক্লাসের 100 নম্বরের যে পেপার গুলো থাকে, সেই তার মধ্যে 40টা হয় এমসিকিউ এবং 60 নম্বরের হয় ডেসক্রিপটিভ কোশ্চেন, ঠিক আছে? তো এই গেল পরীক্ষার ব্যাপার। এবারে তোমাদের পরীক্ষায় তোমাদের সকলকে পাস করতেই হবে, এটা ম্যান্ডেটরি। এবং এখানে ফেল করার জায়গা নেই বললেই চলে। মোটামুটি সিনসিয়ার স্টুডেন্ট তোমরা, এত বড় পরীক্ষা পাস করে যাচ্ছ, ওখানে মোটামুটি তোমাদের খুব এনজয় করবে ব্যাপারটা, পাস করবে সবাই। এবারে কেউ যদি, এখানে বলে রাখি প্রসঙ্গত, যে কেউ ধরো তোমাদের 15 ডেজ ট্রেনিং পিরিয়ডে 15 ডেজ মানে 15টা সিএল পেয়ে থাকো, তো এর থেকে যদি কেউ বেশি ছুটি নিয়ে থাকে, সেক্ষেত্রে তাদের কিন্তু আবার ওই যে কদিন কম ক্লাস করেছো সেটার জন্য আবার ক্লাস করতে হয়। এটা একটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো এই গেল আমাদের এন্টার প্রসিডিওর। এরপরে এর আগেই তোমাদের পোস্টিং ঠিক হয়ে যায়, পাসিং আউটের আগেই পোস্টিং তোমরা মোটামুটি জেনে যাও যে কোথায় হবে। থানাটা হয়তো জানো না, কিন্তু মোটামুটি পোস্টিং তোমাদের জানিয়ে দেওয়া হয় এবং পাসিং আউটের পরে তোমরা সেই সমস্ত জায়গায় গিয়ে পোস্টিং পাও। এখানে আরেকটা বিষয় বলে রাখি, ওয়েস্ট বেঙ্গল পুলিশের ক্ষেত্রে মাঝখানে বা কলকাতা পুলিশের ক্ষেত্রে মাঝখানে যদি কোনো স্পেশাল ইনসিডেন্ট, ভোট বা এই ধরনের কিছু পড়ে গিয়ে থাকে, তাহলে সেখানে তোমাদের ট্রেনিং পিরিয়ডের মাঝখানে ডিউটি পড়তে পারে। যদিও সেগুলো তোমাদের অভিজ্ঞ অফিসারদের আন্ডারে থাকতে হয়, তোমরা ডিসাইডিং অথরিটি সেখানে থাকো না, আর তোমাদের ওপরে হত্যাকর্তা বিধাতারা থাকেন। আর বাকি যে বিষয়গুলো বলছি, যে দেখো এই যে টোটাল প্রসিডিওর, এত বড় একটা কর্মকাণ্ড, অফিসার তৈরি করার পদ্ধতি, অফিসার তৈরি করার প্রস্তুতি, এই প্রস্তুতিতে তোমাদেরকে পুরোপুরি সাহায্য করবে বেঙ্গল গুরুকুল। আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি একটি ডেসক্রিপটিভ ব্যাচ, যেখানে তোমাদেরকে একদম শুরুর থেকে, মানে তোমাদের এই মেনের প্রিপারেশন, তারপরে তোমাদের ইন্টারভিউ এর প্রত্যেকের প্রিপারেশন, এই বিষয়গুলো করানো হবে। তো তোমরা ডেসক্রিপশনে যে হোয়াটসঅ্যাপ লিঙ্কটি আছে, সেই লিঙ্কে গিয়ে গ্রুপটি জয়েন করে ফেলো। সেই গ্রুপে তোমাদেরকে ডিটেলসে তোমাদের সমস্ত বিষয় জানানো হবে, যে কিভাবে তোমরা প্রস্তুতি নেবে, কিভাবে ডেসক্রিপটিভ প্র্যাকটিস করবে, কিভাবে ম্যাথমেটিক্স ডেসক্রিপটিভে করবে এবং রিজনিং কিভাবে তোমরা ডেসক্রিপটিভে করবে। তো চলো, এরপরে যে ইন্টারেস্টিং তথ্যটি বাকি রয়ে গেল, স্যালারি, এই বিষয়ে আমরা আলোচনা করে ফেলি। দেখো, একটা বিষয় তোমাদের খুব মানে দৃষ্টি আকর্ষণ করে, যে 2 মাসের এক্সট্রা স্যালারি পাওয়া যায় কিনা। সেটাও এখানেই আমি বলবো যে হ্যাঁ, 2 মাসের এক্সট্রা স্যালারি কিভাবে পাওয়া যায়, 60 ডেজ স্যালারি। তো প্রথমেই বলি যে দেখো, ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসআইরা রোপা 2019 হিসাবে 19 এর অনুযায়ী স্যালারি পায়, যেরকম ওয়েস্ট বেঙ্গলের বাকি সমস্ত কর্মচারীরা পায়।
তো এখানে কি দেখো ব্র্যান্ড মানে যেটা হচ্ছে বেসিক আর কি, সেটা তোমাদের ওই 7,100 থেকে 37,600। এর উপরে গ্রেড গ্রেড পে যেটা থাকে, মানে এখন তো গ্রেড পে সিস্টেম নেই, আগে যেটা ছিল 3,900 টাকা হচ্ছে গ্রেড পে। তাহলে আগের যে পেমেন্ট ছিল সেটা লেভেল 10-এ ছিল, তো এটা লেভেল 10-এই আছে পেমেন্টটা। এবার দেখো বেসিক হচ্ছে তোমাদের সমস্ত কিছু ধরে যে বেসিকটা হচ্ছে 32,100 টাকা, তার উপরে ডিএ বর্তমানে এটা 18% আছে, সেটা হচ্ছে 5,778 টাকা। এবং এইচআরে আছে 12%, এইচআরে হোম রেন্ট অ্যালাউন্স, সেটা 3,852 টাকা হয় বেসিকের 12%। এবং রেশন অ্যালাউন্স হচ্ছে 1,500 টাকা হয়, এবং মেডিকেল অ্যালাউন্স 500 টাকা। এই সব কিছু মিলিয়ে তোমাদের গ্রস ইনকাম হয় 43,830 টাকা, এইটা স্যালারি দাঁড়ায়। এবং দেখো তোমাদের কিছু ডিডাকশন আছে, সেই ডিডাকশন গুলো জিআইএসআই 87, এটা একটা ইন্স্যুরেন্স বলতে পারো, এখানে 12 টাকা। এবং জিআইএসএস 87, এখানে 28 টাকা ডিডাক্ট করা হয়। এবং জিপিএফ হচ্ছে মিনিমাম 6% অফ বেসিক, যেটা 2,000 টাকা মতন দাঁড়ায়। এবং প্রি ট্যাক্স কাটে 150 টাকা, এই সব কিছু কেটে কুটে হয় 2,190 টাকা। এবং নেট স্যালারি দাঁড়ায় 41,540 টাকা, 41,000। এবং এই সবকিছু কেটে কুটে নেট স্যালারি দাঁড়ায় 41,540 টাকা। এবং দেখো ওই অ্যালাউন্সেস এর বিষয়ে যেটা বলছিলাম, যে ক্যাশ কম্পেনসেশন পে বা 13 পে যেটাকে বলে, সেটা হচ্ছে কি 2 মাসের বেসিক প্লাস দিয়ে, এইটা প্রায় 75,956 টাকা, মানে বলতে পারো প্রায় 76,000 টাকার কাছাকাছি। এবং এপ্রিল মাসে তোমরা একটা ড্রেস অ্যালাউন্স পাও, যেটাও প্রায় 7,500 টাকা। তাহলে দেখতে পাচ্ছ একটা দারুণ হ্যান্ডসাম স্যালারি, এবং তার সঙ্গে বেশ কিছু অ্যালাউন্সেসও। দেখো আমার মতে এর থেকে বড় মোটিভেশন আর কিছু হতে পারে না, তো তোমরা খুব ভালোভাবে প্রিপারেশন নাও। আর বেঙ্গল গুরুকুল তো তোমাদের সঙ্গে আছেই। অন্তত ডেসক্রিপটিভ প্রিপারেশনটা তোমাদের খুব ভালোভাবে করতে হবে, এবং ইন্টারভিউ একটা খুব ভালো রোল প্লে করবে, কারণ 30 নম্বরের ইন্টারভিউ আছে বা পার্সোনালিটি টেস্ট আছে। এর আগে আমরা যে সমস্ত স্টুডেন্টদের অফলাইন ব্যাচে করিয়েছি, তারা কিন্তু খুব ভালো রেজাল্ট করেছে ডেসক্রিপটিভেও এবং ইন্টারভিউতেও। ঠিক আছে, তো তাদের সঙ্গে তোমাদের ইন্টারভিউ ক্লাসগুলোতে দেখা হবে, তারা নিজেদের এক্সপিরিয়েন্স শেয়ার করবেন ইন্টারভিউ ক্লাসগুলোতে। তো আহ, তোমাদের অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে সম্পূর্ণ প্রিপারেশনটাকে কভার আপ করার জন্য। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যে কোনো রকম কোয়ারিজ এর জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারো, বা পিন কমেন্ট অপশন তো খোলাই আছে, মানে কমেন্ট অপশন তো খোলাই আছে, তোমরা কমেন্টে গিয়ে তোমাদের যে সমস্ত জিজ্ঞাসা আছে সেগুলো জিজ্ঞেস করতে পারো। দেখা হবে নেক্সট ভিডিওতে। অবশ্যই জয়েন করে নাও বেঙ্গল গুরুকুলের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটি তৈরি করা হয়েছে তোমাদের জন্য, সেই গ্রুপটি। চলো, দেখা হবে, ততদিন পর্যন্ত তোমরা ভালোভাবে খুব খুব ভালোভাবে প্রিপারেশন নাও। অনেক অনেক অভিনন্দন তোমাদের মাঠ পাস করার জন্য। এবং পরের যে এক্সামিনেশন গুলো আছে, অর্থাৎ মেন এবং ইন্টারভিউ, সেই রিগার্ড যে প্রিপারেশন, সেটা তোমাদের খুব ভালো হোক। তোমরা প্রত্যেকে একজন পদস্থ অফিসার হতে পারো, এই আমাদের বেঙ্গল গুরুকুলের পুরো টিমের তোমাদের জন্য আশা বা কামনা, যেটাই বলো। তো চলো, দেখা হবে নেক্সট ভিডিওতে।